এক কথায় বলতে পারো মিনি গঙ্গাসাগর পূর্ব মেদিনীপুরের সব থাকতে বড় গঙ্গা পুজো। হাজার হাজার ভক্ত বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে আজকের দিনে এই মিনি গঙ্গাসাগরে স্নান করবার জন্য। এই মিনি গঙ্গাসাগরে গঙ্গা মায়ের একটা রেওয়াজ রয়েছে, যারা মায়ের কাছে মানসিক করে তারা আজকের দিনে এসে এই নদীর জলে হাঁস এবং ডিম ভাসায়। এখানে তো অনেক মানুষজন ভুটভুটি নিয়ে হাঁস ধরছে, তার সঙ্গে সঙ্গে পুলিশ কাকুরাও হাত মিলাচ্ছে। সব থাকতে আকর্ষণীয় হলো এই হলদি নদীর পাড়ে দুই পাড়ে দুটো গঙ্গা পুজো হয়, আর এই হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন। এই আকর্ষণীয় গঙ্গা পুজো নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে, তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো তো বস? আমি এখন ওয়েলকাম টু নরঘাট মিনি গঙ্গাসাগর 2025। তুমি শুধু নদী নও, সবার যে মা গঙ্গা মা, গঙ্গা মা যুগ যুগ। আমি এখন রয়েছি উত্তর নরঘাটে, আর আমি কেন এই জায়গাকে মিনি গঙ্গাসাগর বলছি তোমরা এই দৃশ্য দেখেই বুঝতে পারছো। আমরা রয়েছি মাতঙ্গিনী সেতুর ওপর থেকে তোমাদেরকে এই দৃশ্য দেখাচ্ছি, এবং রয়েছে দক্ষিণ নরঘাট। দক্ষিণ নরঘাটের জায়গাটা দেখলে তো তোমরা আরও অবাক হয়ে যাবে। তো আমরা এই জায়গা দেখানোর আগে আমরা প্রথমে চলে যাব দক্ষিণ নরঘাটে। আর এই হচ্ছে হলদি নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় প্রায় হাজারে হাজারে কাতারে কাতারে মানুষজন আসছে এই পুজো দেখতে। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ নরঘাট। তোমরা এখানেও দেখতে পাবে অনেক অনেক নৌকো রয়েছে, কারণ এখানেও এপাশেও হাঁস ছাড়া এবং ডিম ভাসানো হয়। সেই সব কিছু ঘুরানোর জন্য এই সব নৌকাগুলো তারা কাজ করছে। আমরা এখন রয়েছি দক্ষিণ নরঘাটের যে মন্দির রয়েছে সেই মায়ের মন্দিরের সামনে, এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার লাইন, এবং এখানে বাতাসা ছড়ানো হচ্ছে বস। এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয়, এবং এই যে সামনে দেখতে পাচ্ছ যারা স্নান করে আসছে তারা এই যে ব্রাহ্মণদের চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। এই হচ্ছে দক্ষিণ নরঘাটের গঙ্গা স্নানের ঘাট। তোমরা সামনের অংশ দেখেই বুঝতে পারছো কত হাজার হাজার মানুষের সমাবেশ। এখন বাজে প্রায় 12টা, তাও দেখো কত মানুষের ভিড়। এই মেলার প্রস্তুতি পর্বের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম এখানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে, এবং এখানে যারা যারা স্নান করছে সবাই স্নান করে এসে ভোলে বাবার মাথায় জল দিচ্ছে, এবং তারপরে এখানে পুজো দেওয়ার লাইনটা দেখো শুধু বস। এই হচ্ছে দক্ষিণ নরঘাটের মানে অত্যাধিক অত্যাধিক ভিড়। যা ভিড় তোমরা না আসলে বুঝতে পারবে না। আর তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এই জায়গায় কিভাবে আসবে। তোমরা যদি কলকাতার দিক থেকে আসতে ট্রেন ধরে মেছেদা আসবে, মেছেদা থেকে যে কোনো দীঘার বাস ধরে তোমরা এই জায়গায় চলে আসতে পারবে, অথবা তোমাদেরকে নন্দকুমার হাই রোডে আসতে হবে, ওখান থেকে দীঘার লাইনে চলে আসবে। ওখান থেকে বাস, টোটো, অটো যে কোনো গাড়ি ধরে তোমরা চলে আসতে পারবে এই জায়গায়। এই মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত, এবং সোমবার দুপুরে রয়েছে নরনারায়ণ সেবা। এই উত্তর নরঘাটে সোমবার দুপুরে রয়েছে নরনারায়ণ সেবা। এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করো এবং সারা দিনটা মেলা ঘুরো, ঠিক সন্ধ্যের মুখে বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাওয়ারও কোনো অসুবিধা হবে না। প্রায় 8টা থেকে 9টা অবধি এখানে গাড়ি চলে। আর তোমাদেরকে তো আগেই বললাম এই মেলা হচ্ছে গোটা মেদিনীপুরের, গোটা পূর্ব মেদিনীপুরের সব থাকতে বড় গঙ্গা মেলা। অবশ্যই তোমরা চলে আসো, সোমবার অবধি মেলা থাকছে। এখন আমরা চলে এসেছি উত্তর নরঘাটে, আর এখানে দেখতেই পাচ্ছ হলদি নদীর জলের উপরে কত কত নৌকো ঘোরাঘুরি করছে। এখানে এরা হাঁস ধরাধরির কম্পিটিশন করছে, কারণ এই জলে সমস্ত ভক্তরা হাঁস ডিম ভাসিয়ে দিচ্ছে আর এরা সব ধরছে। আর তার সঙ্গে সঙ্গে পুলিশ কাকুরাও তো প্রচুর প্রচুর পরিমাণে হাঁস ধরছে। দেখতে পাচ্ছি প্রায় 3-4টে হাঁস পুলিশ কাকুরাও ধরে নিয়েছে। আর পুলিশ কাকুদের পার্টি তো কালকে জোর জমে যাবে, কারণ এতগুলোই হাঁস ধরেছে। পুলিশ কাকুরা পার্টি তো অবশ্যই হবে। এখন আমরা চলে এসেছি উত্তর নরঘাটের মন্দিরের ঠিক সামনে। মন্দিরের সামনে তোমরা ভিড়টা দেখেই বুঝতে পারছো কত ভক্তের সমাবেশ ঘটেছে, এবং এখানে এই যে মূল স্টেজ, এই মূল স্টেজে চলছে অতিথিবর্গদের বরণের কাজ। তো চলো আমরা নদীর পাড়ের দিকে যাই। এই হচ্ছে উত্তর নরঘাটে ভক্তদের স্নান করার দৃশ্য। এখন বাজে প্রায় 12:30, তারপরেও দেখতে পাচ্ছ ভক্তরা কি হারে স্নান করতে আসছে। এবং মন্দিরের সামনের অংশটা তোমরা দেখে বুঝতেই পারছো এখনও অবধি কত কত ভক্ত আসছে। আমি বারবার কেন বলছিলাম এই জায়গাকে মিনি গঙ্গাসাগর, সেটা তো তোমরা এই জায়গাগুলো দেখে বা এই ভক্তদের যে ভিড় বা ভক্তদের আসার যে ইচ্ছা, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো কেন মিনি গঙ্গাসাগর বলছিলাম। কথায় আছে নাকি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন তো মানুষজন গঙ্গাসাগর বারবারই যাচ্ছে।
কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমরা প্লিজ এই জায়গায় একটিবার আসো, বিশেষ করে এই দিনে। এখন প্রায় বাজে বেলা 12টা 20 আর মানুষের ভিড় দেখো এখনো অবধি নৌকো চলছে, নদীতে পুরো জোয়ার ভরে গেছে, পুরো মানুষের ভিড়ে ভিড় পুরো লেগে গেছে। এখনো দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষ এখনো অবধি এই মন্দিরে আসছে। এবং এই হচ্ছে মায়ের মন্দির, গাড়ি দিয়ে যারা যারা যাচ্ছে অনেক ভক্ত মায়ের কাছে পয়সা দিয়ে যাচ্ছে। এখানে দেখো গাড়ির জাম লেগে গেছে। এবং এই সাইডে হচ্ছে উত্তর নরঘাটের যে দোকানগুলো যেখানে বসেছে, ঠিক এই সাইডটায় দেখতে পাচ্ছ কত পরিমাণ দোকান বসেছে। তবে দোকান তোমরা পেয়ে যাবে, এখানে কোনো রাইডের সেকশন তোমরা পাবে না সেভাবে। তো এইখানে এই পাশটায় ছোটোখাটো কিছু রাইড রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাবে। আর এই হচ্ছে মেলার ভিতরে ভক্তদের ভিড়, আর এই হচ্ছে পুরো মেলার দোকানদানি। এবং ওই যে দূরে প্যান্ডেলটা দেখেছো, ওটা আগের ভিতরে তোমাদেরকে বলছে রাধা কৃষ্ণের মন্দির। এবং এখানে গঙ্গা মায়ের পাশাপাশি রাধা কৃষ্ণেরও পুজো করা হয়, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এত পরিমাণ ভিড় আর এই ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে দেখানো যাবে না। তো যদি রাত্রে আসি অবশ্যই তোমাদেরকে গোটা মেলাটা কিভাবে চলছে পুরো কমপ্লিট অবস্থায় সেটা তোমাদেরকে দেখাবো। এই ছিল আজকে মিনি গঙ্গাসাগরের ভক্তের পরিস্থিতি। তোমরা দেখতেই পেলে কত হাজারে মানুষ এখানে স্নান করছে। আর আমি আগের ভিডিওতে কেন বলেছিলাম এটা একটা মিনি গঙ্গাসাগর, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে স্নান করতে। তো চলো তোমাদেরকে তো ভিডিওটা পুরোটাই দেখালাম। যদি তোমরা আসতে চাও তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে কীভাবে আসতে হবে সেটা বলে দিলাম। তো এই মেলা চলবে সোমবার অবধি, এর মধ্যে তোমরা আসতেই পারো। তবে আজকে তোমরা একটা আলাদাই মুহূর্ত দেখতে পেলে, যা দেখতে মানে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেলে, পরের বছর একদম মিস করবে না। তো অবশ্যই চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা বাই বাই, রাধে রাধে বস।